আমরা অংশগ্রহণ করবো এবং থাকবো। আমরা প্রয়োজনে আমরা সরকারকে একটা বেলা 1টার ভিতরে যদি আমাদেরকে একটি সমাধানের পথ আপনি বেছে না নেন, প্রয়োজন হলে আমরা সচিবালয় ঘেরাও করব। আমরা এখন আমাদের দোকানপাট খোলা আছে, আমরা কিন্তু পিক সিজন, অনেকের ছেলে আছে, অনেকের বাপ আছে, অনেকের ভাই আছে, দোকানপাট কিন্তু খোলা আছে। আমরা দোকান বন্ধ করি নাই কৃষকের কথা চিন্তা করে। যদি আমাদের ডিলার এই আমাদের খুচরা ডিলার বহাল না রাখা হয়, দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি না করা হয়, আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত সারের দোকান বন্ধ করে দিব। আমরা এখনো বন্ধ করি নাই, আপনার দিকে তাকিয়েছি। গোটা বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আপনার তরফ থেকে আমাদেরকে নিয়ে আশ্বস্ত করে যে এই গেজেট পাশ করেছে এটা স্থগিত করে সকলের অংশগ্রহণমূলক। আমরা বলি না বিএডিসি বাদ দেন, বিসিআইসি বাদ দেন, এটা আমাদের খুচরা ডিলারকে কেন বাদ দিয়েছেন, এটা আমরা গোটা জাতি এবং সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। আপনারা কি বলেন? এই যে কত মানুষ অসহায়, আজকে আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংক ঋণ আছে, লক্ষ লক্ষ টাকা আমাদের মাঠ পর্যায়ে বাকি আছে। আমরা এই টাকা কোথায় থেকে পাবো? এবার দুর্যোগপূর্ণ একটা সময় গেছে, বুড়ো ধান কৃষক সঠিকভাবে লইতে পারে নাই, কৃষক দেউলিয়া হয়ে গেছে। সেই ক্ষেত্রে কৃষক পর্যায় থেকে আমরা 10টা টাকা বকেয়া তুলতে পারি না, ঠিক কিনা? আমরা আজকে অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বেকায়দায় ফেলানোর জন্য ডাইন ভাই চিন্তা করে চলবেন। আপনাকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, আপনি ডাইন ভাই যারা আপনাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, এই শয়তান গুলাকে দূরে সরে এই দেশের 40,000 পরিবারের দিকে তাকিয়ে আপনি আমাদের দাবি মেনে নেবেন আশা করি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। 25-এর কালো আইন মানি না, মানবো না। 25-এর কালো আইন মানি না, মানবো না। খুচরা ডিলার বল চাই, বল চাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। 25-এর কালো আইন মানি না, মানবো না। ইউনূসের কালো আইন মানি না, মানবো না। ইউনূসের কালো আইন মানি না, মানবো না। ধন্যবাদ সকলকে।